নমস্কার। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকে জানার চেষ্টা করব বিখ্যাত ফরেন ইনভেস্টর গোল্ডম্যান স্যাক্স ফান্ড কোন কোন শেয়ারে রিসেন্ট ইনভেস্ট করেছেন। গোল্ডম্যান স্যাক ফান্ড, গোল্ডম্যান স্যাক ইন্ডিয়ান ইকুইটি। আমরা জানার চেষ্টা করব গোল্ডম্যান স্যাক ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্ট করেছেন এবং কত পার্সেন্ট স্টেক নিয়েছেন সেটা আমরা জানার চেষ্টা করব। গোল্ডম্যান স্যাক বহু পরিচিত একটি এফআইআই। আমরা স্ক্যানারের সাহায্যে গোল্ডম্যান স্যাকের পোর্টফোলিও ডিটেলস জানার চেষ্টা করব। প্রথমেই অনেক বাল্ক ডিল দেখতে পাচ্ছি আমরা, বাই এবং সেল করেছে গোল্ডম্যান স্যাক। এরকম অনেক শেয়ারই রয়েছে যেখানে বাই করেছেন গোল্ডম্যান স্যাক। এইভাবেই স্ক্রল ডাউন করতে থাকুন, দেখতে পাবেন বহু স্টকেই গোল্ডম্যান স্যাক বাই করেছেন। কোনো স্টক 2-3 বছর আগে বাই করেছেন, সেটাও আমাদেরকে দেখাচ্ছে স্ক্যানার। এখানে যে স্টকগুলি দেখানো হচ্ছে সেটা 2021 সালের স্টক। এইভাবে নিচে স্ক্রল ডাউন করতে থাকুন এবং দেখতে পাবেন স্টকের লিস্ট। এরপরেই গোল্ডম্যান স্যাকের টোটাল শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানে রয়েছে, কোন কোন শেয়ারে কত পার্সেন্ট স্টেক নিয়ে রয়েছেন গোল্ডম্যান স্যাক। আমরা যদি স্ক্রল ডাউন করি তাহলে দেখব বহু স্টকেই গোল্ডম্যান স্যাক আজকের দিনে হোল্ডিং রেখেছেন। এই সমস্ত স্টকই গোল্ডম্যান স্যাকের পোর্টফোলিওতে রয়েছে, কিন্তু আমরা আজকে জানার চেষ্টা করব রিসেন্ট কোয়ার্টারগুলোতে কোন কোন শেয়ারে ইনভেস্ট করেছেন। রিসেন্ট কোয়ার্টার বলতে লাস্ট 1-2 কোয়ার্টারের কথা বলছি। লাস্ট 1-2 কোয়ার্টারে কোন কোন শেয়ারে ইনভেস্ট করেছেন সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি একটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকের দিনে গোল্ডম্যান স্যাক ফান্ড কোন কোন শেয়ারে ইনভেস্টেড রয়েছেন, বিশেষ করে লাস্ট কোয়ার্টারগুলোতে কোন শেয়ারে নতুন করে এন্ট্রি নিয়েছেন বা স্টেক বাড়িয়েছেন বা কমিয়েছেন, সেটা আমরা দেখার চেষ্টা করব, অবশ্যই স্ক্রিনারের সাহায্যে। এটা কোনো প্রমোশন ভিডিও নয়। স্ক্যানারের সাহায্যে সহজেই সব কিছু পাওয়া যায়, সেই কারণেই স্ক্যানারের সাহায্যেই এই কাজটা করা হচ্ছে। তাহলে আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রিসেন্ট কোয়ার্টারগুলোতে কোন কোন শেয়ারে গোল্ডম্যান স্যাক ইনভেস্ট করেছেন বা স্টেক বাড়িয়েছেন বা কমিয়েছেন, সেটা জানার চেষ্টা করব। প্রথমেই অম্বর এন্টারপ্রাইজ। আমরা যদি দেখি অম্বর এন্টারপ্রাইজ তাহলে দেখব ডিসেম্বর 2023-এ অম্বর এন্টারপ্রাইজে গোল্ডম্যান স্যাকের স্টেক ছিল 1.03%। সেটা মার্চ 2024-এ বেড়ে হয়েছে 1.51%। প্রথমে আমরা শেয়ারগুলোকে দেখে নিই, তারপরে আমরা ক্রস চেক করে নেব। এরপরে আমরা ইথোস লিমিটেডে চলে আসব এবং এখানেও ডিসেম্বর 2023-এ গোল্ডম্যান স্যাক 1.27% স্টেক নিয়েছিল এবং মার্চ 2024-এ 1.27% স্টেক রয়েছে। এখানেও লাস্ট 2 কোয়ার্টারের মধ্যে এন্ট্রি নিয়েছে গোল্ডম্যান স্যাক্স। এরপরে আমরা ইন্ডিয়া সিলেক্টস ফিন, এটা একটু দেখে নেব এবং এখানে যদি আমরা দেখি তাহলে দেখব গোল্ডম্যান স্যাক মার্চ 2024-এ এই কোম্পানিতে 1.05% স্টেক নিয়েছেন। এরপরে আমরা আইনক্স ইন্ডিয়া যদি দেখি তাহলে দেখব আইনক্স ইন্ডিয়াতে গোল্ডম্যান স্যাক 1.15% স্টেক নিয়েছেন মার্চ 2024-এ। এরপর আমরা যদি জুপিটার লাইফ লেন দেখি তাহলে দেখব ডিসেম্বর 2023-এ 1.34% স্টেক নিয়েছিলেন। মার্চ 2024-এ সেই স্টেক বেড়ে হয়েছে 1.50%। এখানে গোল্ডম্যান স্যাক তার স্টেক বাড়িয়েছে। এরপরে আমরা মেড প্লাস হেলথে যদি দেখি তাহলে দেখব গোল্ডম্যান স্যাক মার্চ 2024-এ 1.03% স্টেক নিয়েছেন। সুভেন ফার্মাতে মার্চ 2024-এ 1.11% স্টেক নিয়েছেন গোল্ডম্যান স্যাক। এই 7টি স্টকে লাস্ট 2 কোয়ার্টারে গোল্ডম্যান স্যাক নতুন করে এন্ট্রি নিয়েছেন এবং তার মধ্যে 3টি স্টকে মার্চ 2024-এ নতুন করে এন্ট্রি নিয়েছেন। এরপর আমরা ক্রস চেক করে নেব তথ্যগুলো ঠিক আছে কিনা। আমরা যদি অম্বর এন্টারপ্রাইজ দেখি তাহলে দেখব মার্চ 2024-এ গোল্ডম্যান স্যাক 1.51% স্টেক হোল্ড করে রয়েছে, সেটা ঠিক আছে কিনা আমরা একটু ভেরিফাই করে নেব। এই জন্য আমরা চলে যাব অম্বর এন্টারপ্রাইজে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআই হোল্ডিং দেখি তাহলে দেখব গোল্ডম্যান স্যাক ফান্ড মার্চ 2024-এ 1.51% স্টেক হোল্ড করে রয়েছে।
আমরা ক্রস চেক করে দেখে নিলাম স্ক্রিনার আমাদেরকে প্রথমেই ঠিকঠাক তথ্য দিয়ে সাহায্য করেছিল। এরপরে আমরা ইন্ডিয়া সিলেট ফিন এটা একটু দেখে নেব। মার্চ 2024-এ 1.05% স্টেক হোল্ড করে রয়েছেন গোল্ডম্যান স্যাক্স এবং সেটা আমরা ক্রস ভেরিফিকেশান করে নেব। এর জন্য আমরা ইন্ডিয়া সিলেট ফিনে চলে যাব। আমরা ইন্ডিয়া শেল্টার ফাইন্যান্স কর্পোরেশনের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি তাহলে দেখব এফআইআই হোল্ডিংয়ের মধ্যে গোল্ডম্যান স্যাক্স ফান্ড মার্চ 2024-এ 1.05% স্টেক হোল্ড করে রয়েছেন এবং আমরা ভেরিফাই করে দেখে নিলাম তথ্যটি আগে সঠিক দিয়েছিল স্ক্রিনার। এরপর আমরা আইনক্স ইন্ডিয়া একটু ভেরিফাই করে নেব এবং দেখে নেব মার্চ 2024-এ 1.15% স্টেক রয়েছে কিনা গোল্ডম্যান স্যাক্সে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে গিয়ে দেখি তাহলে দেখব এফআইআই হোল্ডিংয়ের মধ্যে গোল্ডম্যান স্যাক্স ফান্ড মার্চ 2024-এ 1.15% স্টেক হোল্ড করে রয়েছেন এবং আমরা ক্রস ভেরিফাই করে দেখে নিলাম তথ্যটি ঠিকই রয়েছে। এরপর আমরা লাস্ট আরেকটি শেয়ার ক্রস ভেরিফিকেশান করে নেব, সুভেন ফার্মা, এবং দেখে নেব মার্চ 2024-এ 1.11% স্টেক হোল্ড করে আছে কিনা গোল্ডম্যান স্যাক্স। আমরা যদি সুভেন ফার্মার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব এফআইআই হোল্ডিংয়ের মধ্যে গোল্ডম্যান স্যাক্স ফান্ড মার্চ 2024-এ 1.11% স্টেক হোল্ড করে রয়েছেন এবং আমরা ক্রস চেক করে নিলাম যে তথ্যটি ঠিক রয়েছে। এইভাবেই আপনি এই সমস্ত কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটিকে একটু ক্রস চেক করে নেবেন এবং দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। এছাড়াও গোল্ডম্যান স্যাক্স অনেক শেয়ারে ইনভেস্টেড রয়েছেন, সেই শেয়ারগুলো আপনি একটু চেক আউট করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন কোম্পানির বিজনেসগুলো সম্পর্কে। তারপর একটু ডিপলি অ্যানালাইসিস করে নেবেন কোন শেয়ারের বিজনেস কেমন। এরপরে যদি কোনো শেয়ার আপনার ভালো লাগে তাহলে সেই শেয়ারটিকে আপনি অ্যানালাইসিস করার পর ট্র্যাক করতে পারেন। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে দাঁড়িয়ে গোল্ডম্যান স্যাক্স ফান্ড কোন কোন শেয়ারে স্টেক বাড়িয়েছেন বা কমিয়েছেন বা নতুন করে এন্ট্রি নিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই ধরনের বিখ্যাত ফরেন ইনভেস্টর কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন মানে আগামী দিনে ওই কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই আশাবাদী এই ফান্ড এবং এটাই রিটেল ইনভেস্টরদের একটা কনফিডেন্স দেয় যে বিখ্যাত ফান্ড এন্ট্রি নিয়েছেন নতুন করে এই স্টকগুলোতে। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্যই হলো আজকের দিনে দাঁড়িয়ে বিখ্যাত ফরেন ইনভেস্টর গোল্ডম্যান স্যাক্স ফান্ড কোন কোন শেয়ারে রিসেন্ট স্টেক বাড়িয়েছেন বা কমিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।